আজকের দিনটা ছিল 15ই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজকের ব্লগটা আমি সকাল 7টা থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আর একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করতেছি। সকালে প্রথমে ঘুম থেকে উঠে একটা ডাব কেটে খেয়ে নিলাম। তারপরে খেয়ে নিচ্ছি আমি এখন পিঠে, মানে ওই আগের দিনে রাত্রে যে পিঠেগুলো হয়েছিল সেগুলি ছিল, সেগুলো আমি এখন খেয়ে নিয়েছি। দুটো গুড় পিঠা নিয়েছি, দুটো গুলগুলি নিয়েছি, আর দুটো নিয়েছি সুচিলি পিঠা। এদিকে যেহেতু আমার বর বাড়িতে ছিল, তাই জন্য ওকে বলেছিলাম আজকে চিংড়ি মাছ নিয়ে আসবে। তো যেমন কথা তেমনই কাজ, ও চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর এখানে মাছগুলো মা এখানে কেটে দিচ্ছে। আর এই চিংড়ি মাছের নিচগুলো রেখে দিয়েছি, ভাজা হবে। আর এই চিংড়ি মাছের ভাজাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে গো? আচ্ছা, আমি ভাবি মাঝে মধ্যে রান্নার ব্লগ দেবো মাঝে মধ্যে, কিন্তু ওই যে সময় হয়ে ওঠে না। আর এই প্রেগনেন্সি জার্নিতে রোজ আমার ভিডিওগুলো তৈরি করতে ভীষণভাবে কষ্ট হয়। যেহেতু আমি ডেলি ব্লগার, তাই আমি ডেলি কী দেবো, যেগুলো পাই সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করি। এদিকে জানো তো, চিংড়ি মাছটা একটু সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এতে দিয়েছি আমি একটু সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি। সব আমি মিক্স করে আমি রেখে দিয়েছি। এদিকে দেখো খেসারি ডাল আর ওতে অল্প করে চাল দিয়ে দিয়েছি। চালটা দিলে কি হয় বলো তো, একটু মুচমুচে হয়। ভিজিয়ে রেখে দিয়েছি, আর আমি ওগুলো মাখিয়ে দিয়ে আমি চলে এসেছি। এসে এখন ওই যে শাকটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, এটা আমি এখন খেয়ে নিচ্ছি। খাওয়ার 1 ঘন্টা আগে খেলে কি হয় জানো তো, একটু ভাত দুটো দুপুরবেলা খেতে পারি। না হলে খাওয়ার সঙ্গে সঙ্গে যদি খাই তাহলে না আর ভাতই খেতে পারি না। তার জন্য খাওয়ার আগেই আমি চেষ্টা করি খেয়ে নেওয়ার। এদিকে জানো, যেহেতু আজকে 15ই আগস্ট, তার জন্য আমাদের ক্লাব থেকে ছোট্ট একটা আয়োজন করা হয়েছিল। ছোট ছোট বাচ্চাদেরকে ওই যে একটু রাস্তায় ঘোরাচ্ছে, সবাই যাচ্ছে। আমার মেয়েও কিন্তু গিয়েছে ওখানে, যেহেতু ওর বাবা আছে তাই জন্য ওকে একটু ভরসা করে পাঠিয়েছি। আর এদিকে দুপুরে খেয়ে নিচ্ছি। আর জানো তো, বিকেলে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর চারিদিকে পুরো মেঘলা হয়ে আছে আর এখানে, তাই জন্য লাইটটা আমি জ্বালিয়ে নিয়েছি। আজকে দুপুরে কী রান্না হয়েছিল জানো তো, ওই যে বড়া ভাজা হয়েছিল, আর হয়েছিল চিংড়ি মাছের বাটি তরকারি। ভয়েসটা পুরো অন্যরকম হয়ে গেছে, কেন জানো তো, ভয়েসটা দিতে এ চলে আসছে, সে চলে আসছে, তাই আমি ঠিকঠাক করে ভয়েসটা